আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এই ভিডিওতে আমরা এমন কতগুলো ইংরেজি বাক্যর সাথে পরিচিত হব যেগুলো অবশ্যই অবশ্যই আমাদের ইংরেজি শিখতে অনেক সাহায্য করবে। তো আমি কতগুলো সেন্টেন্স এখানে রেখেছি যেগুলো হ্যাঁবোধক, নাবোধক, প্রশ্নবোধক করেছি এবং নাবোধক, প্রশ্নবোধক বাক্য আমি তৈরি করেছি। তো আমরা এই স্ট্রাকচারটি গঠন করেছি বা এই সেন্টেন্স গুলো মেকিং করেছি, তৈরি করেছি এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার প্লাস বিং প্লাস এইবল টু। এর মানে হলো যে আমি কোনো কিছু করতে পেরেছি, তুমি কোনো কিছু করতে পেরেছো, সে কোনো কিছু করতে পেরেছে, তারা কোনো কিছু করতে পেরেছি, বা আমি কোনো কিছু করতে পারছিলাম, আমি কোনো কিছু করতে পারছিলাম না। এ ধরনের যে বাংলা বাক্যগুলো আছে সেগুলোই আমরা এই স্ট্রাকচার ব্যবহার করে তৈরি করব বা বলার চেষ্টা করব, শিখব। তো আমি এখানে কতগুলো সেন্টেন্স রেখেছি যেগুলো আপনাকে ইংরেজি বলতে, বুঝতে অবশ্যই অনেক সাহায্য করবে। তো চলুন বন্ধুরা, আমরা আর বেশি দেরি না করে আমরা শিখে নিই আমাদের আজকের টপিকসটি। আমি ইংরেজিতে ইংরেজি বলতে পারছি, মানে আমি কোনো কিছু করতে পারছি। এটা কিভাবে আমরা বলবো? যেমন আমি ইংরেজি বলতে পারছি, আই অ্যাম বিং এইবল টু স্পিক ইংলিশ। আমি ইংরেজি বলতে পারছি না, অর্থাৎ আমি যখন কোনো কিছু করতে পারছি, এখন বললাম যে আমি এটা করতে পারিনি, তো পারছি না। আই অ্যাম নট বিং এইবল টু স্পিক ইংলিশ। যদি বলি যে আমি কি ইংরেজি বলতে পারছি, এম আই বিং এইবল টু স্পিক ইংলিশ, আমি কি ইংরেজি বলতে পারছি না, এম আই নট বিং এইবল টু স্পিক ইংলিশ। তুমি ইংরেজি পড়তে পারছো, ইউ আর বিং এইবল টু স্পিক রিড ইংলিশ। তুমি ইংরেজি বলতে পারছো না, ইউ আর নট বিং এইবল টু রিড ইংলিশ। তুমি কি ইংরেজি বলতে পারছো, আর ইউ বিং এইবল টু রিড ইংলিশ। তুমি কি ইংরেজি বলতে পারছো না, আর ইউ নট বিং এইবল টু রিড ইংলিশ। তুমি কি লিখতে পারছো, আর ইউ বিং, তো সে লিখতে পারছে, সরি, সে লিখতে পারছে, হি ইজ বিং এইবল টু রাইট ইংলিশ। সে ইংরেজি লিখতে পারছে, সে ইংরেজি লিখতে পারছে না, হি ইজ নট বিং এইবল টু রাইট ইংলিশ। সে কি ইংরেজি লিখতে পারছে, ইজ হি এইবল টু, ইজ হি বিং এইবল টু রাইট ইংলিশ। সে কি ইংরেজি বলতে পারছে না, ইজ হি নট বিং এইবল টু রাইট ইংলিশ। তারা ইংরেজি শুনতে পারছে, দে আর বিং এইবল টু লিসেন ইংলিশ। তারা ইংরেজি শুনতে পারছে না, দে আর নট বিং এইবল টু লিসেন ইংলিশ। তারা কি ইংরেজি শুনতে পারছে, আর দে বিং এইবল টু লিসেন ইংলিশ। তারা কি ইংরেজি শুনতে পারছে না, আর দে নট বিং এইবল টু লিসেন ইংলিশ। তো বন্ধুরা, এভাবে আরো নিজে 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 বাক্য তৈরি করুন। আশা করি এইভাবে আপনারা একদিন ইংরেজিতে কথা বলতে পারবেন। আমিও শিখছি, আপনাদেরকেও শেয়ার করছি আমি যেভাবে ইংরেজি শিখছি সেটাই। তো বন্ধুরা, যদি এই বিষয়টি ভালো লাগে বা এই ভিডিওটি ভালো লাগে, তাহলে এই বাক্যগুলো শিখে পড়া শেষ